দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। রপ্তানিতে প্রায় ৮৬% অবদান রাখা এ শিল্প খাতটি অস্থির হয়ে ওঠে নানা সময়ে। দেশের পট পরিবর্তনের পর গেল ১ সেপ্টেম্বর বকেয়া বিল, বেতন ভাতা বৃদ্ধি ও নানা সুযোগ সুবিধার দাবিতে আন্দোলন শুরু করে আশুলিয়া ও গাজীপুরের পোশাক শ্রমিকরা। এ সময় কারখানার নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় ওই এলাকার সব কারখানা। তবে গত কয়েকদিনের তুলনায় সার্বিক পরিস্থিতি উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি এ শিল্প অঞ্চল। বুধবার সকাল থেকে আশুলিয়া এলাকার কারখানাগুলোয় উৎপাদন স্বাভাবিক থাকলেও হঠাৎ অস্থির হয়ে ওঠে পুরো এলাকা। সেখানকার ৪৬০টি পোশাক কারখানার মধ্যে ৪৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কারখানা ছুটি ঘোষণা না করায় আগুন দেয়া হয় কাশিমপুরের বিগ বস নামে একটি কারখানার গুদামে। এছাড়া সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক। এমন পরিস্থিতিতে বুধবার মন্ত্রণালয়ে কারখানা মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন শ্রম উপদেষ্টা। বৈঠক শেষে জানান, পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে। অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে, আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে উল্লেখ করেন তিনি। বলেন, জুট ব্যবসাও শ্রমিক অস্থিরতার অন্যতম কারণ। এছাড়া দ্রুততম সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম শুরু হবে আশ্বস্ত করেন তিনি। আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যেই সমস্যাগুলো আছে, শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি। জুট ব্যবসা নিয়ে একটা স্থায়ী সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। বিগত সময়ে যেটা হয়েছে যে রাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে, তাদের তো আসলে তাদের লোকজনই বেশিরভাগ সময় এই ব্যবসাগুলো করে থাকতেন। বিগত সময়ে আওয়ামী লীগের, শ্রমিক লীগের লোকজন এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন, যে কারণে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার যে সদিচ্ছা সেটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা মনে করি এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত। এ সময় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নানা অস্থিরতায় পোশাক রপ্তানির নেতিবাচক প্রভাব তুলে ধরেন বিজিএমইএ এর সভাপতি। একটু আনরেস্টের কারণে একটা পোর্শন বিজনেস ডেফিনেটলি ওরা সেভ হওয়ার জন্য ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি, যেটা অলমোস্ট 10 to 15% অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরের মে মাস পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি হয়েছে $4,385 কোটি। এ সময় প্রবৃদ্ধি হয়েছে 2.86%। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।